আচ্ছা, আজকে আমার টি শার্ট ডিজাইনটা দেখবো। এখন টি শার্ট ডিজাইনটা আসলে মূলত কী বা কোন কোন জিনিসগুলো আসলে টি শার্ট ডিজাইনের ভিতরে পড়ে সেই জিনিসটা আগে আমাকে দেখতে হবে আমাদেরকে। তো আমরা প্রথমত চলে আসি টি শার্ট ডিজাইন লিখে আমরা আসি গুগলে, লিখে আমরা এখানে সার্চ করি টি শার্ট ডিজাইন, লেখেন ডিজাইন ডিজাইন, ওকে। এবার ইমেজে আসেন। এখন দেখেন এই টি শার্ট ডিজাইন লেখার পর আমরা এখানে হিউজ পরিমাণ টি শার্ট ডিজাইন দেখছি, এবং ডিজাইনের হিউজ পরিমাণ আমরা এখানে ডিজাইনের অপশনগুলো, মানে আমরা ক্রিয়েটিভভাবে কে কীভাবে ডিজাইনগুলো করছে এইভাবে আমরা ডিজাইনগুলো এখানে দেখছি। এখন কোশ্চেন হলো যে আপনারা হয়তো বা অনেকে আছেন মনে করেন যে টি শার্ট ডিজাইন, এখানে টি শার্ট ডিজাইন, আচ্ছা, যেখানে একজন বলেন তো এখানে টি শার্ট ডিজাইন বলতে মূলত কোনটাকে বোঝানো হয়েছে? কি এ টু জেড ফুল ডিজাইন কি বোঝানো হয়েছে নাকি? টি শার্টের উপর যে না ডিজাইনটা স্যার, বানানো মাঝের হচ্ছে এটা। ডিজাইনটুকু মেবি। গুড। টি শার্ট ডিজাইন বলতে এই যে আমরা যে টি শার্টের মাঝখানে যে ডিজাইনটা দেখতে পাই, মাঝখানে বা যেখানে দেখি এই যে ডিজাইনগুলো দেখতে পাই, মূলত এইগুলাই হচ্ছে কি টি শার্ট ডিজাইন। আপনাকে আবার এটা মনে করতে হবে না যে আপনি এখানের এই নেক, এই কলার এগুলো সব করবেন, এগুলো করা থাকে না। এগুলো হচ্ছে কি যে ফ্যাশন ডিজাইনার, এগুলো হচ্ছে কি তাদের কাজ, বাট আমাদের কাজ হচ্ছে শুধু এই যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আমাদের মেক করা, এগুলো এই ডিজাইনগুলো আমাদের তৈরি করা। তো অনেক ডিজাইন আছে, এই যে কত সিম্পল ডিজাইন, কত সুন্দর। এই ডিজাইনগুলো হচ্ছে আমাদের তৈরি করতে হবে। মূলত টি শার্ট ডিজাইন হচ্ছে এমন, ধরেন যেমন টি শার্টের যে এক্সেল আছে বা মিডিয়াম আছে, লার্জ আছে, স্মল আছে, সাইজ এগুলো কি এমন যেগুলো কি আপ ডাউন হয়? এগুলো তো একটা নির্দিষ্ট একটা একটা সাইজে থাকে নাকি? স্মলটা স্মল যে সাইজে লাগে, এমন তো না যে স্মল সাইজটা আবার কয়েকদিন পরে এটা আবার আপডেট হয়, এমন তো হয় না নাকি? তো তো সাইজ কিন্তু একই। শুধুমাত্র এখানে আমাদের কি করতে হবে, আমাদের ডিজাইনটা নিয়ে আমাদের কাজ করতে হবে, কি ঠিক কি না? তো এখন আজকে আমরা ডিজাইনটা দেখবো। তো কিছু আমরা চাইলে টি শার্টের ডিজাইনটা আমরা ফটোশপে দেখতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না, ইলাস্ট্রেটর যে প্রিন্টিং রিলেটেড কাজ করবো আমরা বেশিরভাগ এখানে, তাহলে আমরা এখানে দেখাই। তো দেখেন সিম্পলভাবে এখানে অনেক ডিজাইন আছে, এখানে কত সিম্পল ডিজাইন, ইউর ডিজাইনের শেষ, কত সিম্পলভাবে ডিজাইনগুলো করা। তো এইগুলো ডিজাইন আজকে আমরা দেখবো, এগুলো এগুলো সিম্পল ডিজাইনগুলো কীভাবে করে, এবং এগুলো কীভাবে কী করে, এগুলা কীভাবে মানে মক আপ করে, এই জিনিসগুলো আমরা দেখবো। তো দেখেন এই একটা ডিজাইন দেখেন খুব সিম্পল। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে করি, ধরুন এটাই করি, হ্যাঁ, এটা মোটামুটি ভালো লাগতেছে। তো এটাকে আমি এখান থেকে কপি করি। তো এর আগে বলে রাখি যে টি শার্ট ডিজাইনের জন্য আসলে একজ্যাক্ট কোনো সাইজ নেই, আপনি স্কোয়ারের উপরে করতে পারেন, বা আপনি ওই ডিজাইনটা করে দিতে পারলে হয়েছে। ও ডিজাইন করে ওই ডিজাইনের যে ফাইলটা আছে ফাইলটা আপনি প্রিন্টিং প্রেসে দিবেন, ওরা ওদের মতো করে জাস্ট আপনি একটা ধরেন এইভাবে একটা টি শার্ট মক আপ করবেন, ঠিক আছে? ডিজাইন করে একটা মক আপ দিয়ে দিই, মানে ওদেরকে একটা আইডিয়া দিয়ে দেবেন যে আমার ডিজাইনটা এরকমভাবে হবে। আমি সাধারণত আগে যেটা করি, যে আমি আপনার যেভাবে করি আর কি, আমি আমি করি, আমি একটা ডিজাইন করি, ডিজাইন করার পরে আমি ওদেরকে একটা মক আপ দিই যে আমার ডিজাইনটা এইভাবে লাগবে। জাস্ট ওদেরকে আমি এআই ফাইল দিয়ে দিই আমার ডিজাইনের, ওরা ওইভাবে ডিজাইনটা করে দেয়। তো আমরা এখন এই সিম্পলভাবে একটা করার চেষ্টা করি। তো আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, আমরা দেখি এই ডিজাইনটা আমরা করতে পারি কিনা। একদম হুবহু যেতে হবে ব্যাপারটা এমন না, যতটুকু পর্যন্ত এটা করা যায় আর কি। তো আমি হ্যাঁ, এটাকে আমরা এখানে নিয়ে আসি। তো দেখেন এখানে হচ্ছে সামার, হ্যাঁ, তো যেহেতু গ্রীষ্মকাল, তো আমরা এখানে এই সামারটা লিখি আগে। আহ, আগে আমরা প্রথমে এস লিখি। অ্যাশ লিখে এখন ফন্টটা একটু দেখেন যে কী টাইপের ফন্ট দেওয়া যায়। আমরা দেখি বেবাস এই ফন্টটা ইউজ করি, ওকে। দেখি ইচ্ছে আরও মোটা বোল্ড কোনো ফন্ট আছে কি না। দেন যে কোনো এস, তারপর লেখেন ইউ, যেগুলোকে আমরা একসাথে লিখি। এস ইউ, ইউ ডাবল এম ই আর, ঠিক আছে, সামার। এটা একটু ছোটো করি আমরা। আচ্ছা, আগে আমরা যেটা করতে পারি, আগে আমরা একটা শেপ ক্রিয়েট করি। এখান থেকে আইডি ফোর টুল দিয়ে এই কালারটা আমরা এখানে পিক করি, আবার এটাকে অল্টার দিয়ে আরেকটাকে আমরা কপি করি, দেন কন্ট্রোল ডি শেষ। আমরা চারটাকে এখানে কপি করে ফেলছি।
এটা একটু ছোটো। আচ্ছা আমরা আপাতত বাইরে ডিজাইনটা করি, পর আমরা আমাদের আর্টবোর্ডে নিয়ে আসবো, সমস্যা নেই। ওকে, এটাকেও নিয়ে আসি। এখান থেকে আইডেফার টুল দিয়ে আমরা এই কালারগুলো নিয়ে নিই। ওকে, এবার আমরা আমাদের ফন্টগুলো নিয়ে আসি। আচ্ছা আগে আমরা এগুলাকে কন্ট্রোল এক্স দিয়ে কপি করব। আপাতত আমরা এক জায়গায় এগুলোকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে রাখি, মানে আমাদের যখন যেটা লাগবে তখন পর আমরা এখান থেকে নিব। এখন প্রথমত আমাদের কি আছে, এস ইউ একসাথে আছে, তাহলে এটাকে আমরা একসাথে করে দিই। এটাকে উপরের দিকে এনে দিই, অ্যারেঞ্জ টু ফ্রন্ট টু ব্যাক। ওকে, মোটামুটি এটা আমাদের এটার ভিতরে আছে, কিন্তু ফন্টটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। দেখি এটা কেমন। আচ্ছা একটা দিয়ে করি আগে। আচ্ছা এই ফন্টটাকে সেম করে দিই, আইডেফার টুল দিয়ে ফন্টের উপর ক্লিক করলে ওই ফন্টটাও সেম হয়ে যাবে। আচ্ছা এটাকে এখন আমরা ক্রিয়েট আউটলাইন করে দিই, এটা আমাদের দরকার নেই। আগে আমাদের দেখতে হবে মেজারমেন্ট আমাদের মিল আছে কিনা, একটু জুম করেন। এটাকে একটু ক্লিক করে শিফট ধরে, এখন হ্যাঁ এখন এইদিকে না, এদিকে একটু বাড়তি আছে, এদিকে এটাও কমাইতে হবে আমাদের। সিলেক্ট শিফট ধরে, এই যে মানে এই লাইন আমাদের এটা গ্রিড লাইন চলে আসবে, তাহলে দেখলে বুঝবো যে হ্যাঁ না এটা ঠিক আছে। এখন যেটা করতে হবে, দুইটাকে আমরা একত্রে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এই মাঝখানে কালারগুলোকে ডিলিট করে দিই, অল্টার ধরে ক্লিক, ঠিক আছে। এখন মনে হচ্ছে না যে এটার সাথে এটা মিলে গেছে। এখন এটাকে দৌড়ে আইটেপার টুল দিয়ে কালার সাথে মিলে দেন, শেষ। এটা ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, দেখেন এই যে এইখানে কিছু কি আছে, কিছু ব্রাশের মধ্যে কিছু কাজ আছে, দেখছেন। এখন এই কাজগুলো কিন্তু আমরা কিন্তু করছিলাম, আমরা এই ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু করছিলাম, মনে আছে কি না আপনাদের জানি না। যে কে মেসেজ করলো আবার, বিদ্যুৎ কার্ড প্রাইস। আচ্ছা এখন আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা কিছুই না আগে এই টুলসগুলো আমরা এখান থেকে দেখছিলাম, ওই জন্য এই যে এখান থেকে এইটা দেন, উইকলি টুলটা দেন, এটাকে নিয়ে জাস্ট এগুলোকে আরেকটা টুল আছে রিলেটেড, এটা হ্যাঁ এই টুলটা দিয়ে দেখতে, মানে যতটুকু পর্যন্ত করা যায় আর কি, কারণ এগুলো তবে এগুলো কিন্তু ব্রাশের কাজ। তারপর আমরা এটা দিয়ে দেখি। আপনারা মানে বুঝতেছেন তো নাকি, বুঝতেছেন? জি স্যার। এখন ধরেন আমরা এইগুলা এইভাবে এত কই, ওই কই 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 এইভাবে আমরা না করে আমরা আরেকভাবে করতে পারি। ধরেন এই টাইপের কিছু ব্রাশ পাওয়া যায় ফ্রি ফিকে আসেন, এখান থেকে ধরেন লেখেন যে ব্রাশ শেপ, লেখেন BRASH ব্রাশ শেপ লিখলে অনেক ব্রাশ আমরা এখান থেকে পেয়ে যাবো। এই যে ব্রাশের অভাব নেই, ধরেন এখান থেকে চাইলে অনেক ব্রাশ আছে। এই দেখছেন ব্রাশের অভাব নেই। এই যে এই ব্রাশটা নিতে পারেন, এই ব্রাশটা নিয়ে আমরা
এটা ইপিএস, ইপিএস মানে হচ্ছে ইলাস্ট্রেটর, এআই ইপিএস এগুলো সব হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল। তো আমরা এই যে এখান থেকে এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এখানে এটাকে কি করছে, ক্লিপিং মাস্ক করে দিছে। তো এখান থেকে রিল্যাক্স ক্লিপিং মাস্ক করে দিলে এটা আগের ইমেজে চলে আসবে, চলে আসছে। এটা কন্ট্রোল সি দিয়ে এবার আমাদের এখানে নিয়ে আসি, কন্ট্রোল বি, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট, এটাকে আমরা সোজা করে দিচ্ছি, করে জুম করে দেন, বড় করে দেন, ওকে বড় করে দিয়ে এখন আমরা এটাকে এখন এদিকে নিয়ে আসি, দুইটাকে বড়, এটার সাথে একসাথে অ্যাড, এটার সাথে অ্যাড করে দেন, ওকে। এটাকে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, এটাকে আবার এই কালার করে দেন, সেম কালার, ওকে। আবার এখান দিয়ে একটু শেপ বিল্ডার টুল দিয়ে একটু আর কি কেটে দেন, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল, এই যে অল্টার ধরে দিলে একবারে সব ক্লিক এই ডিলিট হয়ে যাবে, অল্টার ধরে ক্লিক, শেষ। এটা দিয়ে হয়ে গেল, ওকে। এবার চলে আসেন, এটাকে এখন কপি করেন, কপি করে আমরা আরটা নিয়ে আসলাম। এবার এখান থেকে এটাকে ডিলিট করে দিন। এখন আমরা কি নিব এখানে, এখন চাইলে এখানে ওরা আমরা চাইলে ডাবল এমকে আমরা একটাতে আগে দিতে পারি, ডাবল এমকে আমরা একটাতে দিই, কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট, আমরা এখানেও এগুলোকে এভাবে আমরা করে দিই। এটাকে আরটা উপর দিকে উঠে এখন এখান থেকে ফন্টটা আমরা ভেঙে দিই, ওকে। আবার সেমভাবে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, হ্যাঁ, নিয়ে আসার পরে এবার এটাকে সিলেক্ট আইডেন্টিফায়ার টুল দিয়ে এই কালার আমরা পিক করে দিলাম, এখানে একটু ডিফারেন্স কালার হবে, কি কালার হবে, এখান থেকে এই কালারটা হবে, শেষ। আর এগুলোকে সিলেক্ট কালার, শেষ। আবার কি করতে হবে, এবার এখান দিয়ে দেখেন এম এর সাথে কিন্তু এটা কালারটা কিন্তু অনেকটা কিন্তু মিলে গেছে, কিন্তু দাঁড়ান এটা জুম করি, আমরা জুম করে একটু বড় করে দেন, এমটা যেন বোঝা যায় না, এখানে এম আছে, ঠিক আছে। কিন্তু এখানে কি হলো, আমরা আগের আমরা তো এখান থেকে এটাকে কপি করছি, এই জন্য এখানে এই দাগগুলো রয়ে গেছে, বাট আমাদের এগুলো থাকা যাবে না। তাহলে আমরা আবার আমাদের এই ইমেজটাকে এখানে নিয়ে আসি, ব্রাশটা এখানেও এটাকে সোজা করে দিয়ে, শেষ। এটাকে আমরা একটাকে কপি করে রাখি, পরবর্তীতে আমরা আবার এটা ইউজ করব বাকিগুলাতে, ওকে। এবার এটাকে নিচের দিকে নামাই, আবার এটাকে দিব আমরা ইয়েলো কালার টেক্সট, ওকে। এটাকে আরেকটু দিকে উঠাই, এটাকে এগুলোতে একদম পুরো এটার সাথে অ্যাডজাস্ট করে দেন, ওকে। এটা আরেকটু উঠাইতে হবে, না থাক, এতটুকু থাকুক। আবার একটা অল্টার ধরে আবার কপি, এখানে কি আছে, আর ইয়ার আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এটাকে সরাই, এটাকে এনে বড় করেন, শিফট অল্টার ধরে বড় করব। এবার এই দুটোর সাথে দুটোকে আমরা অ্যাডজাস্ট করে দেব, ওকে। ফন্টটাকে ভেঙে দেন, ওকে। দেখেন এখানে চাইলে আমরা কিছু কাজ করতে পারি, কারণ এখানে এমটাতে দিছি, এমটা আসলে ওইভাবে আমাদের কাছে এখানেই অতটাভাবে মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে না, এখন এইভাবে দিলেও হয় না, এইভাবে দিলেও হচ্ছে না, মিলতেছে। এম কি বোঝা যায় নাকি একটা করে দিব, এম কি বোঝা যায় এখানে, হ্যাঁ? একটা করে দিলে মনে হয় ভালো হয় স্যার। তাহলে একটা করে দিই, আমরা একে আনগ্রুপ করে এটাকে আপাতত দিকে রাখি, এটাকে বড় করি, ওকে, এটাকে ছোট করি, ওকে, ফাইন। এবার এগুলোকে একটু নিচের দিকে নামাই, ওকে, হ্যাঁ, এইভাবে রাখেন, ওকে। এখানে আগে যেভাবে আছে জ্যাম, এইভাবে রাখলাম আমরা, এখানেও এটাকেও ডাবল করলাম, ওকে। এটা কালার হবে এটা অরেঞ্জ, ওকে। এম এর ব্রাশটা মনে হয় আরেকটু চিকন হলে সুন্দর লাগতো। এম এর এম এর জি। এম এর আচ্ছা দাঁড়ান,
এটাকে আর একটু চিকন করলাম, এটাকে এবার ঠিক আছে, এবার ঠিক লাগতেছে, জি স্যার। এবার তো ঠিক লাগছে, হ্যাঁ ওকে গুড। আবার এটাকে অলটা দিয়ে কপি করি, ওকে এটার কালার দিব আমরা অরেঞ্জ, আর এটাও সেম কালার, ওকে। তারপরে আমরা এখান থেকে আবার হচ্ছে ইয়ার কি একসাথে দিছে না, ইয়ার আলাদা, তো অলটা ধরে কপি, পর আমরা অ্যালাইনমেন্ট মিলাবো, আগে আমরা এটা করে ফেলি, আনগ্রুপ করব, এটাকে সরাই, ওকে। এটাকে ইয়ার হচ্ছে একসাথে হয়েছে, তাহলে আমরা ইয়ারকে একসাথে দিই, এটাকে ইয়ারকে একসাথে আনি, এটাকে দুইটাকে গ্রুপ করে ফেলি, দুইটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি, গ্রুপ, ওকে। এটা হবে কালার হবে একটু ডার্ক, একটু ইয়ে কালার, কই একটু ডার্ক কালার, ওকে, কপি, ওকে। মোটামুটি কিছুটা আমাদের একটা ধর একটা কিছুটা একটা ডিজাইন আমাদের এখানে আমরা চলে আসছি। আচ্ছা, এটা কি বেশি বড় দেখা যায়? এটা কি মিনিমাইজ করার কোনো অপশন আছে? আচ্ছা, ওকে। তো মোটামুটি কিছু একটা ডিজাইনে আমাদের চলে আসছে। এখন এগুলাকে আমরা প্রত্যেকটাকে গ্রুপ করি, গ্রুপ 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 আর গ্রুপ। এখন গ্রুপ করলাম কেন? গ্রুপ করলাম এই জন্যই, কারণ আমাদের এখানে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, আমরা গ্যাপটাকে একটু কমাই, এবং যতটুকু নিয়েছি কিন্তু আমাদের পারফেক্ট মিললে সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা দিলে কি প্রত্যেকটার গ্যাপ সমানভাবে আমাদের এখন বাইরে চলে আসবে। এটাকে একটু, আচ্ছা এটা বলেন তো এখানে কেন পারফেক্ট একটা অ্যালাইনমেন্ট হচ্ছে না? কারণ আমাদের এখানে এটা একটু বেশি মোটা, হ্যাঁ, আর এগুলো একটু চিকন, এই জন্য আমরা এইভাবে করতে গেলে আমরা আমাদের যদি পারফেক্ট অ্যালাইনমেন্ট করতে গেলে এদিক দিয়ে মিলছে, বাট এদিক দিয়ে মিলতেছে না, তাহলে আমাদেরকে একটু ম্যানুয়ালভাবে একটু ট্রাই করতে হবে, যদি আমাদের অ্যালাইন যদি না হয় তাহলে হ্যাঁ মোটামুটি আর একটু, ওকে। মোটামুটি এখন একটা গ্যাপ ঠিক আছে, এখন আমরা শেষ, ডিজাইন কিন্তু শেষ। এখন চাইলে এখন আমরা এগুলোতে একটা মকআপ করে ফেলবো, টি শার্ট মকআপ। এখন আসলে দেখেন ডিজাইন প্রসেস কিন্তু সব কিন্তু এক। এখন আপনি কিভাবে ডিজাইন করবেন, এখন কিভাবে এটাকে ডিজাইনটা কিভাবে সুন্দর করা যায়, সেই জিনিসটা দায়িত্ব হচ্ছে এখন আপনাদের। এর জন্য কি করতে হবে দেখেন, এর জন্য প্রচুর পরিমাণ আমাদেরকে টিউটোরিয়াল দেখতে হবে, প্রচুর পরিমাণে আমাদেরকে ডিজাইন দেখতে হবে, এবং এর অবশ্যই আরেকটা কথা বলি, যখন আমরা সবার আগে যদি কোনো টি শার্ট বা যে কোনো ডিজাইনের যখন কোনো আইডিয়া আমাদের প্রয়োজন, আমরা সবার আগে প্রিন্টারেস্টটা দেখবো, কারণ প্রিন্টারেস্টটাতে আপনার খুব ক্রিয়েটিভ ডিজাইনগুলো আছে, যেখানে এই সাইডটাতে মানে ক্রিয়েটিভ, এখানে অনেক ক্রিয়েটিভ ডিজাইন পাবেন, এখান থেকে অনেক আইডিয়া আপনারা জেনারেট করতে পারবেন। তো আমরা একটা মকআপ নামাই, আচ্ছা ওকে। এটা তো বোঝা গেছে নাকি, প্রসেসটা বোঝা গেছে? প্রসেসটা কিন্তু একই, এমন না যে আসলে নতুন কোনো আধ্যাত্মিক কোনো প্রসেস, নতুন কোনো কিছু মনে হয়েছে এখানে, মানে অ্যাজ ইট ইজ আমরা এতদিন ধরে যা করে আসছি, যে সমস্ত টুলগুলো নিয়ে কাজ করে আসছি, এগুলো নিয়ে কিন্তু কাজ, এখানে এর বাইরে কিন্তু কোনো কাজ নাই, কি ঠিক কি না? ধরেন এগুলাকে নিয়ে আসেন, কন্ট্রোল সি দেন, সরি মানে এটাকে আমি ছোটো করলাম, এবার এখানে এটা বসান। এখন আপনি যেটা করবেন, যদি আপনার ধরেন স্টিকার যদি এমন হয়, বাকি যা আছে সবগুলো ডিলিট করে শুধুমাত্র এই ফাইলটাই আমরা প্রিন্টিং বেসে দিয়ে দিব, ওরা ওদের মতো করে ওরা একটা ডিজাইন করে, ওরা আমাদের এটাকে জাস্ট আমাদের টি শার্ট যেটা আছে, টি শার্টে এই ডিজাইনটা বা লোগোটা বা যেটাই থাকুক, এটা আমাদের কী করে দেবে, প্রিন্ট করে দেবে। কি বোঝা গেছে প্রসেসটা?
জি স্যার। স্যার সবসময় কিভাবে ফাইলটা দিব স্যার? সবসময় যে আমরা যেভাবে দিই এটাকে একটা এআই ফাইল হিসাবে সেভ করব, নাম দিবেন, নাম দিয়ে পাঠা দিবেন, শেষ। আর যদি অবশ্যই যদি কোনো ফন্ট যদি আউটলাইন করা না থাকে তাহলে ওই ফন্টগুলোকে ভেঙে দিবেন, ঠিক আছে? কি আউটলাইন কিন্তু বলছিলাম। হ্যাঁ, পিএস ফাইল করে হ্যাঁ। ফটোশপেও সেম ভাবে। না না, ফটোশপ আপনি ফটোশপ ফাইল দিয়ে তো প্রিন্ট হয় না বাংলাদেশে। আপনি প্রিন্ট না না ফটোশপে কাজ করি স্যার। বুঝি নাই, আবার বলেন। মানে ফটোশপে যখন কোনো কাজ করব সেই ডিজাইনটা কিভাবে দিব? ও, ধরেন আপনি ফটোশপে, ধরেন এক্সাম্পল আপনি টি শার্ট ডিজাইনটা করছেন কোথায়? ধরেন ফটোশপে করছেন, হ্যাঁ? ধর আপনি এখানে আমরা কি নিছি, মানে এটা তো জাস্ট আমরা আগে দেখানোর জন্য নিছি। যখন আমরা কোনো একটা প্রিন্টের জন্য করব তখন তো আমরা অবশ্যই সিএমওয়াইকে দিব, রাইট? ফটোশপে আমরা জি। সিএমওয়াইকে দিব, দিয়ে একটা পেজ ক্রিয়েট করবেন, এখানে ডিজাইনটা করবেন। এবার এখানে যে সাইজটা নিচ্ছেন এটাকে সেভ করবেন, হুবহু ইলাস্ট্রেটরে এসে সেমভাবে এই সাইজটা নিয়ে সিএমওয়াইকে করে দিবেন। তাহলে কী হবে, জাস্ট ফটোশপের ডিজাইনটা আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসলেন। ইলাস্ট্রেটরে আপনি, কারণ ফটোশপ আপনি তো ফটোশপে যদি আপনি সিএমওয়াইকে দিয়ে যদি এক ডিজাইন করেন ওটা তো কিন্তু হবে, কিন্তু ওটা তো আপনি তো প্রিন্ট করতে পারবে না। তাহলে কী করবেন, ওই ডিজাইনটাকে সেভ করে ইমেজ আকারে সেভ করে ইলাস্ট্রেটরে সেম ওই সাইজে এনে মেজারমেন্টে এনে সিএমওয়াইকে করে ফাইলটা সেভ করে দিয়ে দেবেন, তত হয়ে গেল। কি বোঝা গেছে? আর ফটোশপে কি 8 জিবি দিব স্যার? কি? আর ফটোশপে কালার কি 8 জিবি দিব নাকি সিএমওয়াই কেই দিব? অবশ্যই সিএমওয়াইকে, যদি প্রিন্টিং হয় অবশ্যই সিএমওয়াইকে দিবেন। আচ্ছা। দেখ, আপনি যদি 8 জিবি করেন, 8 জিবি আর সিএমওয়াইকে কিন্তু অনেক ডিফারেন্স। দেখেন আমি এই ইমেজটা একটু দেখাই, ধরেন একটা ইমেজ দেখাই। এটা এটা একটু দেখেন, এটা দেখেন 8 জিবি আর সিএমওয়াইকে কী পার্থক্য। ধরেন আপনি এখানে ধরেন আমরা একটা, এটা হচ্ছে কি, এটা 8 জিবি, হ্যাঁ দেখছেন উপর দিয়ে লেখা 8 জিবি। তো আমরা এই ইমেজটাকে এখানে আমরা রাখলাম, ইমেজটা দেখছেন এখানে এরকম। এখন আমরা একটা সিএমওয়াইকে আমরা একটা ফরম্যাট নিই, সিএমওয়াইকে দেন ক্রিয়েট। এখন এখানে ধরুন কন্ট্রোল বি দিয়ে ইমেজটা পেস্ট করি। ধরুন এই ইমেজটা কই, এটা কি 8 জিবি হয়েছে? দূর, 8 জিবি হয়ে গেছে। সিএমওয়াইকে জায়গায় ফাইল নিউ সিএমওয়াইকে, ওই যে দেখছো এই জায়গায় তো ডাউন হয়েছে, সিএমওয়াইকে ক্রিয়েট। এখন এটা কি সিএমওয়াইকে হয়ে গেছে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখন আপনাদের কাছে কি মনে হয় এই কালার আর এই কালার কি আপনাদের সেম লাগতেছে? দেখেন, এটা হচ্ছে সিএমওয়াইকে আর এটা হচ্ছে 8 জিবি। আপনাদের কাছে কি লাইট মনে হয় কোনোটা, নাকি নাকি দুইটা কালার সেম মনে হচ্ছে? এটা 8 জিবি, উম, এটা সিএমওয়াইকে। একটু লাইট লাগতেছে স্যার। 8 জিবিটা একটু লাইট হবে, কারণ 8 জিবি তো এটা তো লাইটই, আর সিএমওয়াইকে একটু ওই সেম কালারেই থাকবে বাট একটু কি হবে, একটু ডার্ক হবে। কি বোঝা গেছে? তো এই জন্যেই মূলত আমাদের যখন আপনার প্রিন্টিং রিলেটেড কোন, ধরেন এক্সাম্পল আমি আরেকটা দেখাই। এখান থেকে আমি একটা শেপ নিই, ধর শেপটাকে আমি একদম রেড দিলাম, রেড দিলাম, সবাই একটু খেয়াল করেন। এবার এটারে আমি এটাকে কপি করে আমি সিএমওয়াইকে এনে বসাই। কোনো পার্থক্য খুঁজে পান? আচ্ছা স্যার, পার্থক্য লাইট ডিপ। এটা একটু ডিপ, এটা কিন্তু লাইট অনেক। কি কি বুঝতেছেন পার্থক্য, নাকি বুঝেন নাই? দেখেন আরেকটা জিনিস দেখাই, এখানে ডাবল ক্লিক করেন, এখানে এখানে কত ইডি C24, হ্যাঁ এটা হচ্ছে কালার। দেখেন আমরা সিএমওয়াইকেতে আসি, দেখছেন কালার কোড ঠিক আছে? না। ডিফারেন্স তার মানে কি, মানে এটা একটু ডিপ, এটা একটু লাইট। তো লাইটের তো কালার তো কোড আরেকটা হবে, এটা ডিপ হয়ে গেছে, মানে সেম টু সেম কিন্তু কালার কিন্তু নাই দুইটাতে। মানে এটাতে আপনার যখন সিএমওয়াইকে আমরা যখন কাজ করব তখন একটু ডিপড হবে, মানে কালারটা ডিপ হবে। আর 8 জিবি তো লাইট, আর আমরা তো সাধারণত এমনিতে বলি 8 জিবি লাইটের খেলা, কি কালারের খেলা। কি বোঝা গেছে? আট জি জিবি স্যার। সিএমওয়াইকে, হ্যাঁ। জি স্যার। হুম।
আচ্ছা, আরেকটা ডিজাইন দেখি আমরা, সিম্পল। দেখুন তো এই ডিজাইনটা আপনারা পারবেন কিনা। এই পর্যন্ত যতগুলো টুলস গেছে দেখেন, এগুলো আপনারা পারবেন কিনা। ডিজাইন খুবই সিম্পল। এই যে স্ট্রংটা স্যার, হ্যাঁ, দুটা স্ট্রোক দিছে না স্যার, আর একটা ফিল। হ্যাঁ, তারপরে তারপরে উপরের ফ্রন্টটা চেঞ্জ করছে, তাই না? কি চেঞ্জ করছে, কোনটা এটা? একদম উপরে যেটা, হ্যাঁ, এটা শুধু ফন্ট চেঞ্জ করে দিছে কি? হ্যাঁ, এটা যদি কেউ যদি বলতে পারেন এটা কিভাবে করছে, আমি সত্যি এটা আজকে পুরস্কার দেব। স্যার অ্যারেঞ্জ দিয়ে করছে, কি? অ্যারেঞ্জ দিয়ে করছে স্যার স্যার। এটাকে স্যার ইয়ে করে স্যার দিতে, একসাথে কপি করে, মানে এটাকে স্যার কপি করে পিছনে বসানো হয়েছে, কি করছে? পিছনে কপি করে এটাকে কপি করে তো এটা অপোজিট কমে ফেলা হয়েছে। আচ্ছা এটা, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মানলাম। এখন এটা আপনার ব্ল্যাক দেখে না আপনি বললেন ঠিক আছে, কপি করে ইয়ে করছে। ধরেন এটা আপনার অন্য কালার, তখন আপনি কিভাবে করবেন? ধরেন আপনার এটা কালার হচ্ছে হোয়াইট আর আপনার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, তখন আপনি কি করবেন? তখন আপনি যতই অ্যারেঞ্জ ব্যাক দেন তাহলে আপনার লাভ হবে? যদি এখন আপনি ব্ল্যাকের স্যার কারণে, এটা হ্যাঁ, উপরের একটা ফন্ট মনে হয় যে কেটে দিছে, তাই না, অর্ধেক? এই তো কে কইছে এটা? আমি। মায়ের আছে কে? মো। গুড, ভেরি গুড। হ্যাঁ, ওটা কেটে ফেলছে। ধরেন এটা আমরা আসি একটু দেখাই এটা, হ্যাঁ। ধরেন এখানে আসেন, স্ট্রং, এস টি, বড় হাতে সব, এস টি আর ও এন জি, স্ট্রং, ঠিক আছে। এটার ফন্টটা হচ্ছে বেবাস ফন্ট, এই যে বেবাস, এই ফন্টটা এখানে ইউজ করছে। এখন এখানে এখানে কি করছে, এটা স্ট্রোকটা, এটার ফিলটা অফ করে দিয়েছে, দেখেন, ফিল অফ, অফ, হ্যাঁ, স্ট্রোক অন, ঠিক আছে, আসছে, স্ট্রোক আসছে। এখন এটাকে এটাকে এখন আমরা ভেঙে ফেলতে পারি, তো ভেঙে দিলাম, ঠিক আছে। এটাকে অল্টার ধরে কপি করলাম, ওকে। কপি করে এখন এখান থেকে একটা লাইন টুল নেন, এদিক বরাবর একটা লাইন নেন। এবার দুইটাকে একটু সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল নেন, অল্টার ধরে একটু সব কেটে ফেলেন, শেষ। এটাই তো। জি স্যার, এটাই। এটার অপোসিটিটা একটু কমাই দিতে হবে না স্যার? হ্যাঁ, আবার ধরেন এখানে আবার একটা কিন্তু ঝামেলা আছে। দেখেন এখানে প্রত্যেকটা লেখার পিছনে কি আসছে, দাগ চলে, কিন্তু এখানে আছে লাইন চলে আসছে, কিন্তু এখানে আছে, না। এখানে কিন্তু নাই। কিন্তু এটা এটাকে একটা ঝামেলা, রাইট? তাহলে আমাদের এখানে কি করতে হবে, এটা তো হচ্ছে আমাদের স্টক, এটাকে স্টকটাকেও এখন আপনি ভেঙে ফেলেন, অবজেক্ট এক্সপান্ড, ওকে, সে এখন স্টকটা কিন্তু ভেঙে গেছে। এখন নেন, সিলেক্ট, অল্টার ধরে বাকি সব কাটে ফেলেন, ওকে। এখন আছে, নাই। দেখছেন যেগুলো এই পর্যন্ত আপনাদের যতগুলো কাজ দেখাইছে ততগুলো কাজের ভিতরে কিন্তু আমাদের এগুলো এগুলো এখন ধরেন আমরা যে প্রজেক্টগুলো করব, এমন না যে খুব আহামরি তেমন কিছু কিনা, এগুলো হচ্ছে আমাদের টুলসের ভিতরে এই কাজগুলা। মানে এখানে নতুন কোনো ইয়ে পাবেন না, যা করছি আমাদের টুলসগুলোর ভিতরে কাজ। টুলসগুলো যখন জানবেন দেখবেন যে বাকি সব কাজ আপনাদের জন্য ইজি। এই জন্যই বলছি যে টুলসগুলো খুবই প্রয়োজন, টুলস জানলে সব কাজ এমনিতেই পেরে যাবেন। স্যার ইলাস্ট্রেটরে ব্রাশ টুলটা কিভাবে কাজ করে? ইলাস্ট্রেটরে, ব্রাশ টুলটা। হ্যাঁ, আচ্ছা ইলাস্ট্রেটরে তো ব্রাশ টুল ইলাস্ট্রেটর ব্রাশ টুল কই,
ইলাস্ট্রেটর ব্রাশ টুলে যে এইভাবে এটা না যে ইলাস্ট্রেটর ব্রাশ টুল দিয়ে ওই কি জানো আমরা কি জানো Effects, sir. মানে ফটোশপে যেভাবে কাজ করছি এইভাবে কিন্তু না, যে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন করছি না, হুম। ইলাস্ট্রেটর কিন্তু আবার এইভাবে কিন্তু ব্রাশ এটা কই ধরেন, এটা হচ্ছে প্রিন্ট ব্রাশ টুল, এটা হচ্ছে ব্লব ব্রাশ টুল। এগুলো দিয়ে অত বেশি কাজ, মানে ব্রাশ টুলের যদি পারফেক্ট কাজ করতে যান তাহলে আমাদেরকে ফটোশপে যেতে হবে। আর এগুলো দিয়ে ধরেন আমরা আমাদের যে সিগনেচারগুলো আছে বা টুকটাক এখানে আসলে এগুলো আরও অনেক কাজে ব্যবহৃত, যেমন হচ্ছে যদি আপনি যদি টাইপোগ্রাফির কাজ শিখেন, টাইপোগ্রাফি কিন্তু আবার কিন্তু ওটাও আপনার গ্রাফিক ডিজাইনের কাজ, তবে এটা আলাদা একটা সেক্টর। তখন এই ব্রাশগুলো তখন আবার ওই সমস্ত টাইপিংয়ের যে কাজগুলো আছে টাইপোগ্রাফি, তখন ওগুলোর কাজ করার ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে। এমনি কি সাধারণত ব্রাশ টুলে এখানে কাজ কম স্যার ইলাস্ট্রেটরে? ইলাস্ট্রেটর অত বেশি ব্রাশ টুলে আহামরি কাজ নাই, কাজ সব হচ্ছে ফটোশপে, এই আর কি। আর হচ্ছে কি যেন কি করে কি বোঝা গেছে সবার? কি পারবেন এটা করতে? মোকআপ দেখাতে চাইছিলেন স্যার। আমাকে ডাউনলোড হয়েছে? মকআপ করতে হবে কোথায়? ফটোশপে। এখন ধরেন এটাকে আমরা দেখি যে এটার মকআপ ফাইলটা কোথায়, এই যে এটা, হ্যাঁ তাহলে ডাবল ক্লিক, চলে আসছি। এবার আমরা যেটা ডিজাইন করছি ওই ডিজাইনটাকে আমরা এখানে নিয়ে আসি, এটাকে এখানে এনে এখানে পেস্ট করে দিলাম, এখানে এনে মানে ফটোশপে এনে এটাকে এনে এখানে এনে ছেড়ে দিলাম। এখন এটা বরাবর আমরা এখানে যে লোগো আছে লোগোর বরাবর আমরা এই আমাদের ডিজাইনটা রাখলাম, এখান থেকে এটাকে ওকে করে দিলাম। এখন আমাদের এই ডিজাইনটা তো আমাদের দরকার নাই, এগুলোকে অফ করে দিই, শেষ। শুধু আমাদের এখানে এটা কিবোর্ড থেকে Ctrl+S, এই যে, বা চাইলে এটাকে আমরা আরেকটু বড় করতে পারি, Ctrl+T দিয়ে Ctrl+S, ঠিক আছে? বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। হাগু করে নাকি দেখি। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। না, আমারও দেখি এরকম করতেছে। যা ব্যাগে যা। হ্যাঁ আচ্ছা, ওকে। এখন কি টি শার্ট কি পরা যাবে? স্যার আর দুই একটা দেখান, কঠিনটা একটু দেখাইন। আচ্ছা দাঁড়ান দেখাই দিছি। আচ্ছা দাঁড়ান, কঠিন যদি বলছেন একটা দেখাই। আচ্ছা এবার আসি, আরও অনেক কিছু দেখাবো আছে, এই না শেষ হচ্ছে না। আচ্ছা এখন আসি যে টি শার্ট, অ্যাডভান্স লেভেলের টি শার্টগুলো আমরা টি শার্ট ডিজাইনগুলো আমরা কোথায় করব, কীভাবে পাবো? তো আমরা এখানে লিখি টি শার্ট, লিখি ফ্রিফিকে টি শার্ট ডিজাইন লেখেন, ডিজাইন, এই দেখছেন হিউজ পরিমাণে আমাদের ডিজাইন, এখানে ডিজাইন ফাইল, কত ধরনের ডিজাইন লাগবে, কি ধরনের লাগবে সকল আমাদের এখান থেকে পাবেন। এখান থেকে আমরা কি পাবো? সরাসরি আমরা এখান থেকে টেমপ্লেটে পেয়ে যাব। কি জানেন তো প্রিফিক্স সম্পর্কে, আমি তো মানে বলছিলাম। এখন এখন এখানে যেটা কাজটা হবে, এই যে এখানে এগুলো সবই কিন্তু আমরা করে আমরা কাজটা কিন্তু করতে পারবো। এখন কথা হলো যখন আমরা একটা ক্রিয়েটিভ একটা যখন কাজ করব বা একটা ডিজাইন করব, অবশ্যই আমাদের কী করতে হবে, কারণ যেহেতু আমাদের প্রিফিক্সটা আমাদের কাজটাকে অনেক সহজ করে দিচ্ছে, আমাদের সহজ করে দেওয়ার কারণে এখন যখন আমরা একটা ডিজাইন বানাবো ক্রিয়েটিভভাবে, তখন অবশ্যই আমরা যেটা করব, কয়েকটা ডিজাইন ফাইল আগে আমরা ডাউনলোড করব, যেগুলো আমাদের কাছে ভালো লাগে বা পছন্দ হবে ওরকম টাইপের কিছু। আমরা ধরুন এক্সাম্পল এখানে এই ডিজাইনটাই আছে, ধরুন এখানে এসে লাইফ ইজ, ধরুন এই যে টেক্সটটা আছে টেক্সটটা আপনি এইভাবে রাখেন, এখানে যে সিম্বলটা আছে এই টাইপের ডিফারেন্স একটা সিম্বল আপনি এখানে অ্যাড করেন,
জাস্ট এটা কি কিভাবে করছে আগে বলেন তো দেখি, এটা কি পারেন কিনা? এখানে এই এক সাইডটা কিভাবে করছে, মানে এই এক সাইড কোন- এটার কিভাবে হয়েছে এটা? কেটে দিছে না স্যার? মাসনিং করে ফেলছে, এক সাইডকে আপনার মাসনিং করে ফেলছে, ঠিক আছে? তো এই জন্য এটা এক সাইড হয়ে গেছে। এখন ধরেন এখানে যেটা আছে, ধরেন এখানে আপনার লাইফ ইজ, ধরেন এখানে আচ্ছা ধরেন এটাকে আমরা ডাউনলোড করি, মানে এই ডিজাইনটাকে আমরা মডিফাই করব, মানে যেন কেউ যেন বলতে না পারে না ডিজাইনটা কপি হয়েছে, মানে কারণ আমাদের মূলত ডিজাইনের কাজগুলি হচ্ছে আসলে এই সমস্ত এগুলাকে ফাইলগুলোকে এদিক সেদিক থেকে এদিক ওদিক থেকে বিভিন্ন আইডিয়া নিয়ে দেন নিজেদের মতো করে একটা ডিজাইন ক্রিয়েট করা। ধরেন এখানে আসেন, আবার এখানে ধরেন লাইফ ইজ, ধরেন আমরা এখানে কিছু ধরেন এখানে আমরা 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 এখানে বেবাস ফন্টটা ইউজ করি, বেবাসটাই নেন। ধরেন এখানে লেখেন লাইফ ইজ, আমরা এটাকে একটু বড়, এটাকে একটু বড়ই করে দিব। ওকে, এটাকে হ্যাঁ, তারপরে ইয়ে করে এসে বা চাইলে এখানে ডিফারেন্স আরও কিছু লেখা আপনি অন্য অন্য টাইপের লেখাও এখানে দিতে পারেন। এটাকে ধরেন আমরা ছোট করি, এটাকে ধরেন বোল্ড করেন, লাভটাকে বড় করেন, SEO শেষ। আমাদের ডিজাইন এতটুকু ভিতরে আমাদের একটা ডিজাইন করলাম। এখন কি আপনারা কি বলতে পারেন যে এটা 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 সেম টু সেম হয়েছে? সেম টু সেম হয় না। এখন চাইলে আমরা এখানের এই লেখার পরিবর্তে আমরা আমাদের মতো করে আমরা মতো করে কিছু লেখা আমরা এখানে অ্যাড করে দিব। এখন কেউ কিন্তু বলতে পারবো না যে এটা আমি এখান থেকে কপি করেছি। কিছুটা সিমিলার থাকলেও কিন্তু পুরোটা কিন্তু কি সিমিলার না। এখন কি আপনার কাছে মনে হয় যে এটা পুরো কপি? না স্যার। আসলে ডিজাইনটা হচ্ছে এরকম, আপনাকে বিভিন্ন জায়গা থেকে ডিজাইনের আইডিয়া ক্রিয়েট করার জন্য বিভিন্ন ফাইল টেমপ্লেট নিয়ে কিছু না কিছুতে বিভিন্ন জায়গা থেকে কিছু এলিমেন্ট অ্যাড করে দেন একটা ডিজাইন অ্যাড করবেন। এমন না যে আপনাকে নিজেই সব কিছু করতে হবে। ধরুন আমরা এখানে এটা করলাম ধরেন ইউরকে, ধরেন আমি এখানে ক্যারেক্টারে আসি, ক্যারেক্টারে এসে আমি এখান থেকে এটাকে একটু লম্বা করে দিচ্ছি। ওকে, হ্যাঁ শেষ আমার ডিজাইন। ওকে, ওকে এবার ধরুন আমি এটাকে এখানে আনি, এটাকে এখন ডিলিট করে দিই, এটার মধ্যে প্রয়োজন নাই। ধরেন এখানে কি ক্যারেক্টার ছিল, ধরেন এখানে একটা বেবি, একটা পুতুল, যাই হোক। এখন আমরা ধরেন একটু অন্য টাইপের কিছু একটা নিই, ধরেন একটা কিছু ক্যারেক্টার নেই। এখান থেকে চাইলে আমরা দেখি এটাকে নিতে পারি, এই ক্যারেক্টারকে। এখন ধরেন আপনার যখন যে ক্লায়েন্টের কাজগুলো, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, অবশ্যই তো আপনি যখন একটা ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন তো ক্লায়েন্ট তো আপনাকে আগে থেকেই বলবে, উনি তো আপনাকে বলবে হ্যাঁ আমার এই ধরনের লাগবে, এই মানে উনি তো আপনাকে আইডিয়া দিয়ে দিবে। তখন আপনি আপনার ক্লায়েন্টের মতো করবেন। তখন অবশ্যই কেন এমন না যে আপনাকে বলে দিলে একটা আমার টি শার্ট লাগবে আপনার টি শার্ট করে দেন, এমন তো না। আগে অবশ্যই আপনাকে আইডিয়া দিবে আমার এই ধরনের ডিজাইন লাগবে, আমার এই অ্যাড হবে, তখন আপনি এইভাবে এই প্রিফিক থেকে বা বিভিন্ন জায়গা থেকে এইভাবে বিভিন্ন অবজেক্ট কালেক্ট করে দেন, তখন একটা নিজের মতো করে একটা ডিজাইন ক্রিয়েট করবেন। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এটাকে এখন নিয়ে আসি আমাদের এখানে।
এবার দেখেন এখানে একটা কাজ আছে, মানে মনে পড়ে গেল, এটা এটা এভাবে দিলে হবে। আচ্ছা ধরেন আমি এটাকে এখানে বসাই, বসানোর পর এটাকে সিলেক্ট করে চলে আসি টেক্সট অফ ম্যাক, এটা হবে কি না দেখি, ট্রাই করে দেখি, দেখি এটা লোড নিচ্ছে। অবজেক্ট, না এটা মনে হবে না, দেখি হয় কিনা তারপর। এটাকে একটু ছোট করে আরো, বা ধরেন এইটা ধরেন একটা ধরেন ডিজাইন মনে করেন, জাস্ট লেখার উপরে এইভাবে ধরেন একটা সিম্বল থাকতে পারে, এটাকে তো অল্টার দিয়ে একটু ছোট করেন। মানে এখন যে লেখা, এখন ধরেন মানে অত্যন্ত কেউ একজন মানে বুঝতে পারবে যে আসলে এখানে কি লেখা আছে, লাইফ ইজ বেটার হুই ক্যান ইউর, মানে মোটামুটি কিছু সবই আমরা অবজেক্টটা বাইরে রাখছি। মনে করেন এখন আমরা এখানে কিছুটা কালার দিতে পারি, চাইলে সিমিলার কালার আমরা এখানে অ্যাড করতে পারি, বা চাইলে আমরা ডিফারেন্স কালার আমরা এখানে অ্যাড করে, এটা ব্ল্যাক থাকুক, এই দুইটাকে ধরেন আমরা এই কালার দিয়ে দিই, কালার ইউজ করি, ওকে শেষ। ধর মনে করেন এটা একটা ডিজাইন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এবার এখানে এসে এটাকে মকআপ করা যায়। এখানে এটাকে ছোট করেন, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ, শেষ। বা চাইলে আমরা এটাকে আর একটু বড় করতে পারি, কন্ট্রোল টি, কন্ট্রোল এস, কি ঠিক আছে? বুঝা গেছে? কি যেন রাজিয়া না কি যেন বলছিলেন? স্যার আমি বলছিলাম স্যার, হ্যাঁ কি 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 বলছে? এটা স্মৃতি থেকে আপনি নিলেন স্যার, এটা স্মৃতি কিভাবে করছে? বুঝি না, আবার বলেন, আপনার কথা ক্লিয়ার আসা নেই। স্মৃতির মাছটা কিভাবে করছে? ওই যে প্রথমে যে ফ্রি পিক থেকে নিলেন পিকটা। যেটা ধরেন এটাই দেখে নাকি, এটাই দেখে, এটা ইজি দেখেছিলাম কিন্তু, কি কেরফি মাস্ক কিভাবে করে। ধরুন আপনি যেই সাইড রাখবেন, ধরুন এই সাইড বরাবর আপনি একটা শেপ ক্রিয়েট করেন, ধরুন এতটুকু করলেন, হ্যাঁ এক্সাম্পল। শেপটা কোন দিকে আমার, এদিকে, সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস, কি বোঝা গেছে? যে সাইডে শেপটা রাখবেন ওই সাইডে এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। আজকে সালমা বুঝতে পারছেন? সানজিদা, ওথিং, হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। একটা বলেন আমরা অনেক সময় যে জি স্যার, বুঝছি স্যার। সোশ্যাল মিডিয়ায় গুগলে বা ফ্রি পিকে অনেক বাংলা দেখি, ফন্ট দেখি স্যার, আমাদের ওই ফন্টটা নাই, তাহলে ওই ফন্টটা আমরা কিভাবে ব্যবহার করব আমাদের ডিজাইনে? বাংলা, বাংলা, জি স্যার বাংলা। বাংলাটা তো একটু মুশকিল, অনেক সময় বাংলাটা একটু মুশকিল হ্যাঁ, অনেক সময় অনেক ধরনের লোগো পাওয়া যায়, দেওয়া যায়, যেমন ডিজাইনটা ওই ওই ফন্টে ফুটে ওঠে, কিন্তু ওই ডিজাইনটা আমার কাছে নাই, তো ওইটা বুঝছি আপনি কোনটা আপনি বলছেন এগুলোর কথা, বাংলা টাইপোগ্রাফি বা টাইপোগ্রাফি ফন্ট, বা আপনার টাইপোগ্রাফি লেখেন,
এই ধরনের ডিজাইনগুলো না, এগুলা? হ্যাঁ সালমা, এই টাইপের এগুলা? হ্যাঁ স্যার, এই টাইপের। আবার অনেক সময় দেখা যায় একটু পেছানো পেছানো থাকে, এই জায়গায় যেরকম মাহে রমজান লিখছে বা এই হ্যাঁ ধরনের এগুলো ফন্ট না, এগুলো হচ্ছে কি টাইপোগ্রাফি ডিজাইন বলে এগুলাকে। টাইপোগ্রাফি হ্যাঁ মানে এগুলো আমরা মানে ফন্টগুলোকে আপনার টাইপোগ্রাফির ডিজাইন হিসেবে তৈরি করে। এটা ধরেন ধরেন এটা কিন্তু হচ্ছে আমাদের ডিজাইনের ভিতরে একটা কাজ। ডিজাইন সেক্টর কিন্তু অনেক বিশাল। ধরেন যেমন যদি বলি যে আপনার এই যে আপনার টি শার্ট শিখতেছেন এবং প্যাকেজিং ডিজাইন শিখবেন, লোগো ডিজাইন, মানে এগুলো তো ধরেন এই ডিজাইনের সেক্টরের ভিতরে পড়ে। কিন্তু টাইপোগ্রাফি এটাও ডিজাইনের ভিতরে, বাট এটা আলাদা, এটা আলাদা প্রসেস, এটা আলাদা কোর্স, মানে এটা আলাদা একটা সেক্টর। কিন্তু আপনি যদি শুধুমাত্র যদি এই টাইপোগ্রাফি নিয়ে কাজ করেন, আপনি এটা নিয়ে খুব ভালো কিছু করতে পারবেন। এটা আলাদা সেক্টর, মানে এটা হচ্ছে মূলত আপনার ডিজাইন, যে গ্রাফিক ডিজাইন যে কোর্সগুলো আছে, এই কোর্সের মডিউল ভিতরে এগুলো কিন্তু থাকে না। এইগুলো কিন্তু আলাদা কিন্তু কোর্স থাকে। হ্যাঁ, এটা কিন্তু আলাদা একটা সেক্টর, বলতে পারেন যে টাইপোগ্রাফি আলাদা আলাদা একটা জগৎ কিন্তু। হ্যাঁ, তো এটা হচ্ছে এটা, এগুলো ধরেন এখন ধরেন চাইলে আপনি এই টাইপের আপনি যদি এই ডিজাইনগুলো যদি করেন, ধরেন আপনি চাইলে করতে পারবেন। ধরেন আমার কিছু, ধরেন আমি নিজে কিছু করি, সেগুলো ধরেন যদি বলি আমার কিছু ডিজাইন আছে। ধরেন আমি বাংলা টাইপিংগুলো করি, ধরেন লোগো ডিজাইন সাধারণত যেভাবে, আচ্ছা যেহেতু বলছেন আমি এই টাইপের কিছু ডিজাইন আমি ম্যানুয়ালভাবে করে দিব, আমি ম্যানুয়ালভাবে করে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? মানে একটা লোগো ডিজাইনের মতোই আর কি। আচ্ছা দাঁড়ান তো 1 মিনিট। হ্যাঁ স্যার, এগুলো ওই যে সোশ্যাল মিডিয়ার ডিজাইনে লাগে মাঝে মাঝে। হ্যালো, তোমার বাসায়, আমি ক্লাসে আছি, বলো। একজন বলো, তাতে বলো। ও আচ্ছা ঠিক আছে, ওকে। এই তনু, আচ্ছা হ্যাঁ, এ হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, আমি আমার যতটুকু আমি পারি, আমি কিন্তু এগুলোতে এক্সপার্ট না, তখন আমি যতটুকু পারি লোগো ডিজাইন সময় আপনারা একটু মনে করেন, তখন আমি দেখাই দেবো, ঠিক আছে? কয়েকটা। আচ্ছা ঠিক আছে। কারণ টাইপোগ্রাফি এটা আমারও শেখার ইচ্ছে, কিন্তু আসলে আমার সময় কই, সময় তো নাই আসলে। এত কয়টা শিখবো মানে, আর এত কাজ ভিতরে আসলে এত হয় না, আর সময় নাই। আচ্ছা আমি এখান থেকে স্যার কিছু টি শার্টের এরকম চাহিদা কিরকম? টি কোনটা? শার্টের টি শার্ট অনেক অনেক হিউজ পরিমাণ। আমি বলি ধরেন, আমি তো বলছিলাম আমি ব্যবসা থেকে আমার প্রথম ক্লাসের সময় আমরা বলছিলাম যে ডিজাইনের ভিতরে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, তারপরে হচ্ছে আপনার এই যে টাইপোগ্রাফি ডিজাইন, এসব সব সোশ্যাল মিডিয়া ডিজাইন, প্রিন্টিং ডিজাইন, এগুলোর হিউজ পরিমাণ ডিমান্ড মার্কেট প্লেসে। এগুলো ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে এইভাবে ব্রাশ শেপ নিয়ে এগুলা ইয়ে করবেন। এগুলো পাওয়া যাবে, ব্রাশে পাওয়া যাবে, বা এইভাবে ক্যারেক্টারগুলো নিয়ে এগুলো ব্ল্যাক করে দিতে পারবেন। বা চাইল্ডের ডিজাইনগুলো আপনারা ফটোশপও করতে পারবেন, নো প্রবলেম। শুধু ওই সিএমওয়াইকে দিলেই হবে। বা এখন যেহেতু কোনো আপাতত প্রিন্টিং আপনার কোনো ক্লায়েন্টের কাজ না, চাইলে এখন 8 GB দিতে পারেন। তবে অবশ্যই যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন অবশ্যই এগুলা সিএমওয়াইকে ফরম্যাটে দিয়ে দেন, তারপর কাজ করবেন। স্যার ফটোশপে কাজ করলে তখন স্যার ফ্রন্টটাকে কিভাবে ভেঙে দিব? ফটোশপে তো আপনি ফন্টের কাজ তো ফটোশপে করার দরকার না, শুধুমাত্র ডিজাইনটা করবেন। ওই ফন্টগুলো আপনার এখানে এসে করবেন। আচ্ছা। আর যদি ফটোশপে চাইলে ফন্ট শো করতে পারেন, সেটাও করতে পারেন। যদি মন চায় যে না এটাকে আমি ইলাস্ট্রেটরে ফন্টটা লিখবো, সেটাও করতে পারবেন। এখন ধরুন যদি কোনো এডিটে যদি কাজ থাকে, তাহলে আবার সে আপনাকে ফটোশপে দিতে হবে। ফটোশপ থেকে এটাকে ক্লিয়ার করে ইমেজ সেভ করে দেন, আবার আপনাকে ইলাস্ট্রেটরে আসতে হবে। কি ক্লিয়ার?
তো মূলত আমি বেশিরভাগ ফ্রন্টের যে ইয়েগুলো লেখালেখির কাজগুলো আমি ইলাস্ট্রেটরে করি, আর ডিজাইনের কাজটা ফটোশপ থেকে করে নিয়ে আসি, যেগুলো এডিটিংয়ের কাজ আর কি, মানে একটু এডিট লাগবে, কালার কারেকশন কাজ আছে, ওই সমস্ত কাজগুলো। স্যার ফটোশপে ব্রাশ টুলের যে কাজ করাইছেন ওইটা তো এই টি শার্টের ক্ষেত্রে বেশি দেখতেছি। হুম হুম, আছে অনেক, হিউজ পরিমাণ আছে। এই যে সিম্পল, দেখছেন কত এই টি সিম্পল। শার্টের কাজটা কি ওই ফটোশপ থেকে করাই বেটার? কারণ যেহেতু দুইটার জন্য, মানে আপনি দেখেন, এই না যে আপনি ধরেন টি শার্ট বলে মানে প্রিন্টিং রিলেটেড, ধরেন দেখেন যখন আমরা দেখি না রাস্তায় বিভিন্ন বড় বড় বিলবোর্ডগুলো দেখি, হ্যাঁ, রাস্তায় বড় বড় বিলবোর্ডগুলো দেখেন, যে বিভিন্ন দেখেন না বিভিন্ন কোম্পানির ফ্রেন্ড লাভলি মেরিল, দেখেন না, এগুলো তো অনেক হ্যাঁ। বিশাল বড়। তো এগুলো কি করে, ওখানে তো আপনার প্রচুর পরিমাণ এডিটিংয়ের কাজ। এখন এডিটিংয়ের মানে ধরেন আজ পর্যন্ত আপনাদেরকে যতগুলো কাজ দেখাইছি, ইলাস্ট্রেটরে কোনো এডিটিংয়ের কাজ দেখাইছি? হ্যাঁ, না না, এডিটিং কাজ দেখাইছি দেখানো হয় কোথায়? নাই। আমরা ফটোশপ, এখন আপনার ইলাস্ট্রেটরে আপনার এডিটিংয়ের কাজ নাই। এডিটিংয়ের কাজ সব কোথায়? এডিটিংয়ের সব কাজ হচ্ছে ফটোশপে। তো ফটোশপ থেকে আমরা বড় সাইজে করে এটা ইলাস্ট্রেটরে এনে আমরা বসাই দিব। তো এডিটিংয়ের যে কাজগুলো আছে ওগুলো আমরা বেশিরভাগ আমরা ফটোশপে করব, করে ইলাস্ট্রেটরে নিয়ে আসবো যেগুলো আমাদের আর প্রিন্ট করার প্রয়োজন। কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই একটা ডিজাইন সিম্পল। এখন আপনারা এখন যেহেতু প্রথমত আপনারা মানে প্রথম কাজ করতে এখন আপনারা কপি করেন, কাজ হুবহু কপি করে কাজ করেন। কপি কাজ করতে করতেই অনেক আইডিয়া চলে আসবে মাথায়। এই যে কত সুন্দর, আই এম নট ওকে, এই টাইপের স্টিকারগুলা ফ্রি পাবেন, সে এনে শুধু বসাই দিবেন। হোমওয়ার্ক যাই দি সব ইজি, সব সহজ সহজ কাজ দিছে, শুধু এই একটা করেন জান। আজকে আপনাদের ক্লাস নাম্বার কত? একুশ মনে হয়, 22, 21 হবে। হোমওয়ার্ক, ওকে। মেবি 21 হইতে পারে, যাই হোক পরে চেঞ্জ করে দেবো যদি না হয়। 21 স্যার।